আমি মরতে চাই, সহজ ছিল, মরা দরকার ছিল না। এমন না যে আত্মহত্যা করতে হবে, নিজেরা নিজেদের স্তব্ধ করবে। একটা বিষয় বললেই হতো আমি মরতে চাই, সহজ ছিল। কোরআনকে ভুল প্রমাণ করতে বলতে হতো আমি মরতে চাই, তিনটি শব্দ কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। আল্লাহ বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 95-96, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, তাদেরকে যদি 1000 বছর বাঁচতে দেওয়া হয়। সহজ ছিল, খুবই সহজ ছিল কোরআনকে ভুল প্রমাণ করা। এই দুটো ফলসিফিকেশন টেস্ট হলো অতীতের ফলসিফিকেশন টেস্ট। আমাকে বলতে পারেন, ভাই জাকির, এখন কোরআনকে ভুল প্রমাণ করতে চাই, এখন কিভাবে করব? এখন কি এটা করা যাবে? হ্যাঁ, সবার জন্য সুযোগ আছে। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82, যে বিশ্বাসীদের জন্য তাদের আপনজন হচ্ছে ওই সমস্ত লোক যারা বলে আমরা খ্রিস্টান, আর ঘোর শত্রু হলো ওই সকল লোক যারা বলে আমরা ইহুদি আর মূর্তি পূজারী। কোরআন বলছে বিশ্বাসীদের ঘোর শত্রু হচ্ছে ইহুদি আর মূর্তি পূজারীরা, আর বিশ্বাসীদের কাছের লোক যারা বলে আমরা খ্রিস্টান। সামগ্রিকভাবে কোরআন সামগ্রিকভাবে কথা বলছে। অনেক ইহুদি আছে যারা ইসলাম গ্রহণ করেছে, হয়তো অল্প কিছু ইহুদি যারা খ্রিস্টানের চেয়ে ভালো, তবে সামগ্রিকভাবে কোরআন বলছে ইহুদিরা হচ্ছে মুসলিমদের শত্রু সামগ্রিকভাবে, আর খ্রিস্টানরা কাছাকাছি। একমাত্র বিষয়, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যদি বলতে পারে ঠিক আছে চলো আমরা মুসলিমদের প্রতি ভালো হয়ে যাই কয়েক বছরের জন্য, খ্রিস্টানদের চেয়ে ভালো হবে, কোরআন ভুল প্রমাণিত হবে। খুব সহজ, পৃথিবীর সব ইহুদিরা একত্রিত হয়ে যাক 3-4 বছরের জন্য আর মুসলিমদের বন্ধু হয়ে যাক, তাহলে বলতে পারবে কোরআনের এই আয়াত সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 ভুল। তারা এটা করবে না, এটা করতে পারবে না কখনোই। সহজ। আরো ফলসিফিকেশন টেস্ট রয়েছে। হয়তো বলবেন যে আমি ইহুদি না, তাহলে কিভাবে প্রমাণ করব যে কোরআন ভুল? আল্লাহ এই সুযোগ সবাইকে দিচ্ছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 88, তারা বলে সেটা রচনা করেছে, চেষ্টা করো আরেকটা কোরআন তৈরি করো। তুমি মনে করো মানুষ রচনা করেছে? এর মতো একটা কোরআন রচনা করো। চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সূরা তুর অধ্যায় 52 আয়াত 34-এ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে এর মতো একটা কোরআন রচনা করো, কখনোই তোমরা তা করতে পারবে না। এমনকি যদি সব জিন এবং মানুষ জাতি একত্রিত হয়, তারা কোরআনের মতো আরেকটা রচনা করতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া। এটা একটা চ্যালেঞ্জ। আবার আল্লাহ এই চ্যালেঞ্জকে সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 13, তারা বলে সেটা রচনা করেছে। 10টা সূরা রচনা করো এর মতো করে, সম্পূর্ণ কোরআন না, এটা কঠিন, বাদ দেন, এটা ওই চ্যালেঞ্জটা কঠিন। 10টা সূরা রচনা করো কোরআনের মতো। যে কাউকে সাহায্যের জন্য ডাকো আল্লাহ ছাড়া, কখনো এটা তোমরা করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিয়েছেন, খুবই সহজ। সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 38, তারা বলে সেটা রচনা করেছে। এর মতো একটা সূরা রচনা করো, একটা, পুরো কোরআন না, 10টা সূরা না, একটা সূরা এর মতো। সাহায্যের জন্য ডাকো তোমরা যাকে পছন্দ করো আল্লাহ ছাড়া, আর তোমরা তা পারবে না, কখনোই না, কখনোই পারবে না। এবার আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিলেন। আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 এবং 24-এ, আল্লাহ বলেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا, যদি তোমরা সন্দেহ করো যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি সময়ে সময়ে, فأتوا بسورة من مثله, একটা সূরা রচনা করো কিছুটা এর মতো করে। من مثله, এটা মিসলি না, মিম মিসলি, মানে কিছুটা অনুরূপ, ঠিক কোরআনের মতো না। চেষ্টা করো, রচনা করো একটা সূরা কোরআনের মতো করে। من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين, আর সাহায্যের জন্য ডাকো তোমাদের যে কেউকে সাক্ষী রাখো আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। فإن لم تفعلوا তবে যদি তোমরা না পারো, ولن تفعلوا, নিশ্চিত যে তোমরা পারবে না, তাহলে ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর। তোমরা তা করতে পারবে না এবং নিশ্চিত তোমরা তা করতে পারবে না। তাহলে ভয় করো সেই আগুনের যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা হলো চ্যালেঞ্জ।
চেষ্টা করে একটা সূরার কিছুটা মিল করে রচনা করো। হয়তো বলবেন সত্যি যদি এটা পরীক্ষা হয়ে থাকে তাহলে সূরা রচনা করতে হবে আরবিতে। তাই বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, তাহলে কিভাবে পরীক্ষা অংশগ্রহণ করব? ঠিক আছে, যদি কোরআনের মতো সূরা রচনা করতে হয় এটা আরবিতে হতে হবে, ইংরেজিতে হবে না, ফ্রেঞ্চ হবে না, হিন্দি হতে পারবে না, উর্দু হতে পারবে না। অনেকে চেষ্টা করেছে, চেষ্টা করে নাই তা না, শত শত লোকজন চেষ্টা করেছে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা চেষ্টা করেছে তবে বাস্তবতা থেকে অনেক দূরে। অনেকে চেষ্টা করেছে, অনেকের কথায় বইয়ে উল্লেখ আছে, তবে তাদের সবাই চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন হয়তো বলবেন ভাই জাকির আমি আরবি জানি না, ইহুদিও না, কিভাবে আমি কোরআনকে ভুল প্রমাণ করব? অনেক ফালসিফিকেশন টেস্টে আছে। আর একটা কথা বলবো, সেটাতে সবার জন্য সুযোগ আছে। আলোচনা শুরু করেছি কোরআনের একটা আয়াত দিয়ে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82-তে বলা হয়েছে, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে আসতো, অন্য কারো কাছ থেকে সর্বশক্তিমান ছাড়া, তাতে অনেক অসঙ্গতি পাওয়া যেত। তাই যদি কোরআনকে ভুল প্রমাণ করতে চান একটা কাজে আপনাকে করতে হবে, একটা মাত্র অসঙ্গতি বের করে দেখাতে হবে। কেউ যদি কোরআনের একটা ভুল বের করতে পারে কোরআন ভুল প্রমাণিত হবে। এমন না যে চেষ্টা করে নাই, অনেকেই করেছে। ইন্টারনেটে যান, দেখবেন হাজারটা কন্ট্রাডিকশন, কিন্তু সবগুলোই হয় প্রসঙ্গ ছাড়া, না হয় ভুল ব্যাখ্যা বা অযৌক্তিক। তাই এটাকে বলা হয় ফলসিফিকেশন টেস্ট। কোরআন বলে দিয়েছে কিভাবে এটাকে ভুল প্রমাণ করব। যদি ভাবেন আল্লাহর পক্ষ হতে না ভুল প্রমাণ করতে চান, চেষ্টা করেন, একটা অসঙ্গতি বের করেন, ভুল প্রমাণিত হবে। এটাই হচ্ছে ফলসিফিকেশন টেস্ট। যে কোনো মানুষ যে আল্লাহকে বিশ্বাস করে অবশ্যই একমত হবে, যদি সে যুক্তিবাদী হয়। এই 1 ঘন্টায় আমি যা বলেছি সে মানবে যে কোরআন আল্লাহর বাণী। তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? তাহলে যে ঈশ্বরে বিশ্বাস করে না তার ব্যাপারে কি হবে? যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাই করে তাহলে কোরআন আল্লাহর বাণী, এই প্রশ্নটা আসবে কি করে? সুতরাং আমরা অধিকাংশ বিষয়ে কথা বলছি, তারপরও একটা বৃহৎ অংশ আছে যারা নাস্তিক, যারা বিশ্বাস করে না আল্লাহকে। তাদের ব্যাপারে কি বলবেন? যখন কোনো নাস্তিকের সাথে দেখা হয় আর যদি বলে সে ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমে আমি যা করি তাকে আমি অভিনন্দন জানাই। হয়তো বলবেন কেন জাকির একজন নাস্তিককে অভিনন্দন জানায়? তাকে ধন্যবাদ জানাই কারণ অধিকাংশ মানুষই অন্ধবিশ্বাস করে। অধিকাংশ খ্রিস্টান, তারা খ্রিস্টান কারণ তাদের বাবা খ্রিস্টান। সে হিন্দু কারণ তার বাবা হিন্দু। অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম। তারা চিন্তা করে দেখে না এই নাস্তিক চিন্তা করেছে। হতে পারে সে ধর্মীয় পরিবার থেকে এসেছে, হয়তো একমত না তার পিতামাতা যে ঈশ্বরে উপাসনা করছে ঈশ্বর হওয়ার যোগ্য না। এজন্য আমি ধন্যবাদ জানাই একজন নাস্তিককে, কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশ স্বীকার করেছে, সেটা লা ইলাহা, কোনো ইলাহ নাই। আমাকে যেটা করতে হবে তার সামনে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, যা আমি করব ইনশাল্লাহ। অন্য মুসলিমদের ক্ষেত্রে অন্য মুসলিমদের কাছে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে সে নকল ঈশ্বরের উপাসনা করছে। তাই অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে, এটা প্রমাণ করতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে। এখানে অর্ধেকটা কাজ হয়ে গেছে, লা ইলাহা। আমাকে শুধু বলাতে হবে ইল্লাল্লাহ,
তারপর মোহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই নাস্তিক ঈশ্বরকে প্রত্যাখ্যান করছে, কারণ ঈশ্বর সম্পর্কে তার ভুল ধারণা আছে। এখন কেউ যদি বলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, প্রথমে তাকে বলবো ঈশ্বরের সংজ্ঞাটা কি। কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলে সেটা সম্পর্কে জানতে হবে। যেমন ধরেন, যদি বলি এটা একটা কলম, আপনি যদি বলেন এটা কলম না, তাহলে কলমের সংজ্ঞা জানতে হবে। যদি কলমের সংজ্ঞাটা না জানেন, বলতে পারবেন না এটা কলম না। এখন পরিষ্কার? আমার সাথে একমত কি না? আমি যদি বলি এটা কলম, আপনি যদি বলেন কলম না, তাহলে আপনাকে কলমের সংজ্ঞাটা জানতে হবে, অন্যথায় এটা কলম না, এটা বলা অযৌক্তিক। একজন চালাক লোক বলল, না ভাই জাকির, আমি ওই বিষয়টা জানি, যদিও আমি কলমের সংজ্ঞা জানি না, আমি বলতে পারি এটা কলম না, আমি জানি এটা বই। তাহলে কেন কলমের সংজ্ঞা জানতে হবে? আমি বলি ঠিক আছে, আপনি কি বইটা সম্পর্কে জানেন? বললো হ্যাঁ। আমি বলি এটা একটা কিতাব। সে বলল এটা কিতাব না। সে বইয়ের সংজ্ঞা জানে, কিতাব হাঁপানি, পিঠের ব্যথা, ডায়াবেটিস মেলাইটিস। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর হাঁপানিতে ভোগে, পিঠের ব্যথা, ডায়াবেটিস মেলাইটিসে ভোগে। তৃতীয় পরীক্ষা হচ্ছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি ভগবান রজনীশ জন্মগ্রহণ করে মধ্যপ্রদেশে। পরবর্তীতে 1981 সালে আমেরিকায় চলে যায় আর হাজার হাজার আমেরিকান ভক্ত তৈরি করে এবং অরিগন প্রদেশে নিজের গ্রাম তৈরি করে, যার নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করল। রজনীশ অভিযোগ করল যে আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে জেলখানায়। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জন করা হয়। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিলে সে ভারতে ফিরে আসে আর পুনাতে বসবাস শুরু করে। সেখানে তার আশ্রম আছে, নাম ওশো কমিউন। আপনারা সেখানে গেলে দেখবেন, যদি তার সমাধিতে যান, সেখানে দেখবেন লেখা আছে ভগবান রজনীশ ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছিলেন 11 ডিসেম্বর 1931 থেকে 19 জানুয়ারি 1990 পর্যন্ত। তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টিরও বেশি দেশ তাকে ভিসা দেয়নি। সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে আসছেন আর তার ভিসা লাগে। আর গ্রিসের আর্ক বিশপ বলেছেন, যদি তোমরা রজনীশকে দেশ থেকে না তাড়াও, তাহলে তার বাড়ি এবং তার অনুসারীদের বাড়ি পুড়িয়ে দেব। শেষ পরীক্ষা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো আর কিছুই নাই। আর এটা এমন পরীক্ষা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কেউ পাশ করতে পারবে না। যখনই সর্বশক্তিমান আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, কোনো কিছুর সাথে, সে আর আল্লাহ না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো কিছুই তার মতো না। ধরেন, কেউ একজন বলল সর্বশক্তিমান ঈশ্বর হলো আর্নল্ড সোয়াজনিগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। হয়তো সোয়াজনিগারের নাম শুনেছেন, যাকে উপাধি দেওয়া হয়েছিল মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, মিস্টার ইউনিভার্স, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী সোয়াজনিগারের চেয়ে, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, হোক সেটা আর্নল্ড সোয়াজনিগার, হোক সেটা দারা সিং, অথবা হোক কিংকং, হোক সেটা 1000 গুণ বা মিলিয়ন গুণ বেশি, যখনই কোনো কিছুর সাথে ঈশ্বরকে তুলনা করলেন, সে আর ঈশ্বর না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো আর কিছুই নাই। আমরা জানি ভগবান রজনীশ সাদা কাপড় পরতেন, তার দাড়ি ছিল, দুটো চোখ ছিল, একটা নাক, দুটো হাত। ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করলে সে আর ঈশ্বর না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اقرأ وخيّا অন্যথায় আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাহুল আসমাউল হুসনা। বলো আল্লাহ আর রহমান বলো, যে নামেই তাকে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম।
আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা সুন্দর নাম হতে হবে, মনে কোনো ছবি ভাসবে না, আল্লাহর দেওয়া নাম হতে হবে সেটা। এই কথা সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110 ছাড়াও উল্লেখ আছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 180, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 8, এছাড়াও সূরা হাশর অধ্যায় 59 আয়াত 24 বলা হয়েছে আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম। অনেক নাস্তিক যারা বিজ্ঞানে বিশ্বাস করে, এই যুক্তির সবগুলো হয়তো তাদের সম্পূর্ণ তুষ্ট করবে না। অনেক নাস্তিক যারা বলে বিজ্ঞান হলো মানদণ্ড, তাদের মধ্যে বিজ্ঞান সম্পূর্ণ। তাহলে চলুন এই সকল নাস্তিকদের কাছে প্রমাণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব। যদি আমি জানি যে এই নাস্তিক বিশ্বাস করে বিজ্ঞানে, ধন্যবাদ জানিয়ে তাকে বলবো সহজ একটা প্রশ্ন, যে ধরেন একটা যন্ত্র আছে, একটা মেশিন, যেটা সম্পর্কে পৃথিবীর কেউ আগে জানতো না। যদি আপনার সামনে মেশিনটা আনা হয় আর যদি বলা হয় প্রথম কে বলতে পারবে এই মেশিনটার গঠন সম্পর্কে, নাস্তিক কিছুক্ষণ চিন্তা করে হয়তো বলবে কে আপনাকে এই মেশিনের গঠন সম্পর্কে বলবে? পৃথিবীর কেউ আগে এই মেশিনটা দেখেনি, পৃথিবীর কেউ এটা সম্পর্কে জানে না। সে আপনাকে বলবে মেশিনের সৃষ্টিকারী, বা বলবে মেশিনের স্রষ্টা, হয়তো বলবে আবিষ্কারক বা উৎপাদনকারী অথবা ম্যানুফ্যাকচারার। সে যাই বলুক তা কিছুটা একই রকম হবে, হয় স্রষ্টা, ম্যানুফ্যাকচারার, উৎপাদনকারী, সৃষ্টিকারী, আবিষ্কারক, একই কথা। এই উত্তরটা মনে রাখুন। সৃষ্টিকারীকে স্রষ্টা। যদি বলে অন্য কারো কাছে বা গবেষণাকারীর কাছে বললে হয়তো জানতে পারবে, সেটা পরের বিষয়। আপনি নাস্তিককে বলেন যে এই মহাবিশ্ব কিভাবে অস্তিত্বে আসলো, সে হয়তো বলবে এটা ছিল প্রথমে একটা ঘোলাটে আচ্ছাদন, তারপর দ্বিতীয় বিভক্তি হচ্ছে বিগ ব্যাং, যার দ্বারা জন্ম হলো তারা, চাঁদ, সূর্য এবং পৃথিবী যেখানে বাস করছে। এটা সে বিগ ব্যাং বলে। তাকে জিজ্ঞেস করেন কখন তুমি জানলে পৃথিবীর সৃষ্টি বিগ ব্যাং এর ব্যাপারে? হয়তো বলবে প্রায় 50 বছর আগে, 40 বছর আগে। এই বিষয়টা যা তুমি বলছো বিগ ব্যাং এর ব্যাপারে, এটা কোরআন বলছে 1400 বছর আগে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30 আল্লাহ তাআলা বলেছেন, أولم يرى الذين كفروا অবিশ্বাসের কি দেখে না أن السماوات والأرض كانت رتقا ففتقناهما যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, বিস্ফোরণের মাধ্যমে পৃথক করেছি। আপনি বিগ ব্যাং সম্পর্কে যা বলছেন এই কথা কোরআনে বলেছে 1400 বছর আগে। কোরআনে এইসব কথা কে বলেছে? তার মানে সূর্য এবং চন্দ্র আবর্তন ছাড়াও ঘুরছে তার নিজস্ব কক্ষপথে। এখন বিজ্ঞান আমাদের বলে যে সূর্যের প্রায় 25 দিন সময় লাগে একবার ঘুরে আসতে। চিন্তা করেন, স্কুলে যা শিখেছি, স্কুল শেষ করেছি 1982 সালে, সূর্য স্থির। 1400 বছর আগে কোরআন বলেছে সূর্য ঘোরে। আমার বিজ্ঞান বইয়ে আছে সূর্য স্থির। এখন জানা গেছে যে সূর্য ঘোরে। তাকে জিজ্ঞেস করেন কে এই সব বলেছে, দেখবে চুপ করে থাকবে। কিছু সমালোচক হয়তো বলবে এটা তেমন কিছু না যে কোরআন জ্যোতির্বিদ্যা সম্পর্কে বলছে, কারণ আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল। আমি মানি যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, তবে এটাও মনে করে দিচ্ছি যে কোরআন নাজিলের 100 বছর পরের ঘটনা। আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, সুতরাং তারা জ্যোতির্বিদ্যা শিখেছিল কোরআন থেকে, অন্য কোনো উৎস থেকে নয়। পানিচক্রের ব্যাপারে যখন নাস্তিককে বলবেন, তাকে পানিচক্রের ব্যাপারে বলেন, সে বলবে যে পানি বাষ্প হয় সমুদ্র থেকে, তারপর মেঘ হয়, মেঘ আকাশে ভেসে বেড়ায় আর বৃষ্টি হয়ে পড়ে, এভাবে পানি আবার পুনঃস্থাপিত হয়। তাকে জিজ্ঞেস করেন কখন তুমি জানলে, সে আপনাকে বলবে 1580 সালে, যখন স্যার বার্নার্ড প্যালেসি পানিচক্রের ব্যাপারে কথা বলেন প্রথমবারের মতো 1580 সালে। আবার বলেন যা তুমি 1580 সালে জেনেছো, মাত্র 100 বছর আগে। কোরআন বলেছে 1400 বছর আগে। কোরআন বলছে পানি সমুদ্র থেকে বাষ্প হয়, মেঘে পরিণত হয়, মেঘ আকাশে ভেসে বেড়ায়, আবার বৃষ্টির রূপে পতিত হয়, তারপর পানি জমা হয়। পানি চক্রের ব্যাপারে কোরআনে বলা হয়েছে বিস্তারিতভাবে অনেক জায়গায়। সূরা জুমার অধ্যায় 39 আয়াত 21, সূরা রুম অধ্যায় 30 আয়াত 24,
সূরা হিজর অধ্যায় 15 আয়াত 22, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 18, সূরা রুম অধ্যায় 30 আয়াত 48, সূরা নূর অধ্যায় 24 আয়াত 43, আরও আছে সূরা নাবা অধ্যায় 74 আয়াত 12 থেকে 14। বলা হয়েছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 57, সূরা রাদ অধ্যায় 13 আয়াত 17। উল্লেখ আছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 48 ও 49। আরও আছে সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 34। আরও আছে সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 9। আরও আছে সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 5, সূরা কাফ অধ্যায় 50 আয়াত 9 এবং 10, সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত 67 থেকে 70। আরও আছে সূরা তারিক অধ্যায় 86 আয়াত 11। এভাবে আমি শুধু যেতেই থাকবো। কোরআন থেকে শুধু উদ্ধৃতি দেওয়া যাবে যেগুলো কেবল পানিচক্র নিয়েই কথা বলছে। কোরআন পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলছে। কে কোরআনে 1400 বছর আগে এসব বলেছে? কোনো উত্তর দেবে না? ঠিক আছে, বলে যান। কোরআন ভূগোল নিয়ে বলছে। ভূতত্ত্ববিদরা বলে পৃথিবীর পুরুত্ব 3750 মাইল। সবচেয়ে গভীরের স্তর গরম এবং তরল, মাঝের স্তরটা কিছুটা পাতলা, তবে 1 থেকে 20 মাইলের মতো হবে। আর এখানে ভূমিকম্পের সম্ভাবনা, সেটার কারণ হচ্ছে ভাঁজ সংক্রান্ত, যার কারণে পর্বত সৃষ্টি হয় আর পৃথিবীকে নড়াচড়া থেকে রক্ষা করে। আল্লাহ বলেছেন কোরআনে, পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা নাবা অধ্যায় 78 আয়াত 7 এবং 8। আল্লাহ বলেন, والجبال أوتادا। আমি পৃথিবীকে করেছি সমতল আর পর্বতসমূহকে খুঁটি। যে কথা বিজ্ঞানও আজ বলছে। একই কথা বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 31, যে আমি পৃথিবীতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বত, না হলে পৃথিবী তো হেলে যেত। সমুদ্র বিজ্ঞানের ক্ষেত্রে আগে আমরা জানতাম যে 2 ধরনের পানি রয়েছে, নোনা পানি আর মিষ্টি পানি। কিন্তু কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 53, যে তিনি 2 সমুদ্রকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটি মিষ্ট সুপেয়, অন্যটি লোনা তিক্ত, যদিও পাশাপাশি প্রবাহমান, একে অন্যের সাথে মিশে যায় না। এক অন্তরায় আছে, অনতিক্রম্য ব্যবধান। কিন্তু অন্তরায় অনতিক্রম্য ব্যবধান বলতে কোরআন এখানে কি বুঝিয়েছে? আমরা জানি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন সক্রিয়তা হারিয়ে ফেলে, একত্রিত হয়ে যায়, মিশে যায় প্রবাহের সাথে। এই একত্রিত হয়ে যাওয়ার স্থানটাকে কোরআনে বলা হয়েছে অন্তরায় বারজাক। কোরআন এটা বলেছে 1400 বছর আগে। কোরআন বায়োলজি নিয়েও বলছে। এটা হচ্ছে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30। وجعلنا من الماء كل شيء أفلا يؤمنون। আমি প্রাণবন্ত সবকিছু সৃষ্টি করেছি পানি থেকে, তবু কি তারা বিশ্বাস করবে না? আরবের মরুভূমিতে কে বিশ্বাস করত যে সবকিছু পানি থেকে সৃষ্টি? এখন বিজ্ঞান আমাদের বলছে প্রাণবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি। থিওরি আছে, থিওরি অফ প্রবাবিলিটি। ধরেন আপনি একটা অনুমান করলেন, আপনার সঠিক হওয়ার সম্ভাবনাটা নির্ভর করে অপশনের উপর। যেমন ধরেন আমি যদি টস দেই হেড অথবা টেইলস, তার মানে হচ্ছে সঠিক হওয়ার সম্ভাবনা 2 এর মধ্যে 1, অর্ধেক 50%। দুটো অপশন, সঠিক হওয়ার সম্ভাবনা 2 এর মধ্যে 1, 50%। যদি 2 বার টস দেই তাহলে সঠিক হওয়ার সম্ভাবনাটা 2 এর মধ্যে 1, 2 এর মধ্যে 1। যদি 4 এর মধ্যে 1 হয় তাহলে 25%। যদি টস দেই 3 বার